ছায়া, কলমে শ্যামলী। আজকের এই মর্মান্তিক ফ্লাইট দুর্ঘটনা আমার মতো অনেকেরই হয়তো চেতনাকে নাড়িয়ে দিয়েছে। খবরটি দেখে ঘরের মধ্যে একলা আমি কেঁদে যাচ্ছি। না, আহমেদাবাদের ওই ফ্লাইট দুর্ঘটনায় আমার কোনো পরিচিত জন মারা যাননি। ফ্লাইটটি যে মেডিকেল ছাত্রাবাসে ধাক্কা মেরেছে সেখানেও আমার কেউ ছিল না। 2023 সাল ডিসেম্বর মাস। আমার ছেলে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে বাড়ি ফিরছে। ওর বাড়ি থেকে JFK এয়ারপোর্ট দীর্ঘ 1 ঘন্টার পথ। আমার সঙ্গে গল্প করতে এলো। বাড়ির কার জন্য কি গিফট কিনেছে। আমার শখের নিউ ইয়র্ক লেখা কফি মগটা কেনা হয়ে ওঠেনি। এয়ারপোর্টের ভেতর থেকে নিয়ে নেবে। আমি যত বলছি ভিতরে জিনিসপত্রের দাম অনেক বেশি, পরের বার আনলেই হবে। কিছুতেই শুনবে না। শপে গিয়ে ভিডিও কল করে আমাকে দেখিয়ে কফি মগ কিনল। আমি তখনও আমেরিকা যাইনি, তাই আমারও ভিডিও কলে সব কিছু দেখতে খুব ভালো লাগছিল। সে যে কী আনন্দ বলে বোঝাতে পারছি না। এর আগে আমাদের 7 কুলে কেউ আমেরিকা থেকে আমার পছন্দের গিফট নিয়ে আসেনি। তার থেকেও বড় আনন্দের বিষয়, অনেক দিন পর ছেলে আমার কাছে আসছে। ছেলে 21 দিনের ছুটিতে বাড়ি আসছে। প্রত্যেকটা দিন ওকে কি খাওয়াবো, আমরা কোথায় কোথায় ঘুরতে যাব তার পুঙ্খানুপুঙ্খ হিসেব কষে রেখেছি। ও ফ্লাইটে বিশেষ টিকিটে যাতায়াত করে, তাই ওর বিশেষ একটা লেজ ল্যাগ থাকে না। ও এলেই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। এখনও সেদিন ওর সকাল 8টায় ফ্লাইট। আমাদের কলকাতায় তখন বেশ রাত। ফ্লাইটে উঠেও অনেক গল্প করলো। কলকাতা থেকে দিল্লি আসতেই 16 ঘন্টা লাগবে। ফ্লাইটে প্রচুর খেতে দেয়। খাওয়া নিয়ে কোনো টেনশন ছিল না। তাছাড়া বাড়ি ঢুকতে তো ভোরবেলা। তবুও জানতে চেয়েছিলাম, বাড়ি এসে হালকা কিছু খাবি তো? সঙ্গে সঙ্গে বলল, একটু আলু পোস্ত ভাত করে রেখো মা। কিরে, সকালবেলা এসে ভাত খাবি? একটু অল্প করে দিও মা। এবার ফ্লাইট ছাড়বে মা, রাখছি। আবার দিল্লিতে নেমে ফোন করব। 8 ঘন্টা পরে আবার দেখি ছেলের ফোন। যখন তার মাঝ আকাশে থাকার কথা, প্রথমে ভাবলাম টেকনোলজি কত উন্নত হয়েছে, মাঝ আকাশ থেকেও কথা বলতে পারছে। তারপর যখন শুনলাম 4 ঘন্টা ফ্লাই করার পর পাইলট ওদের জানিয়েছে যান্ত্রিক গোলযোগের জন্য ফ্লাইটটি দিল্লি না গিয়ে নিউ ইয়র্কে ফিরে যেতে বাধ্য হচ্ছে, এই বলে ফ্লাইটটাকে কোনো রকমে নিউ ইয়র্কের JFK এয়ারপোর্টে ল্যান্ড করিয়েছে। শুনে এক কল্পিত আশঙ্কায় আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার ছেলে আমেরিকায় পড়তে যেতে চায়নি। আমরাই ওকে একরকম জোর করে আমেরিকায় পাঠিয়েছিলাম। ও খড়গপুরে চান্স পাওয়ার পরও যাদবপুরে কম্পিউটার পড়বে বলে বায়না করেছিল। তখনও আমরা ওকে জোর করে খড়গপুরে ভর্তি করি। খড়গপুর থেকে চলে গেল আমেরিকা MSM করতে। 1.5 বছরের মধ্যে জব পেয়েও গেল। চাকরি পাওয়ার 6 মাস পর ছেলে এই প্রথম বাড়ি ফিরছে। এর মধ্যেই এই দুঃখ সংবাদ। আমার স্কুল আছে বলে সকাল সকাল উঠে আমি আলু পোস্তর আলুটা কাটছি। সেই সময় ছেলের ওই ফোন। আমি এত কাঁদছি যে ছেলেও হতভম্ব হয়ে গেছে। বারবার বলে যাচ্ছে, মা আমার কিছু হয়নি, মা আমার কিছু হয়নি, সব যাত্রীরাই সুরক্ষিত আছে। তুমি ভিডিও কল করে একবার আমাকে দেখে নাও মা।
আমি ঠিক আছি। আজ মনে হচ্ছে সব মায়েরাই যদি এই কথাটা শুনতে পেত। বিশ্বাস কুমারের মতো কোনো এক অলৌকিক শক্তি বলে সবাই প্রাণে বেঁচে যেত, তাহলে সব মায়েদের চোখ দিয়ে আজ আনন্দ অশ্রু বয়ে যেত। ঈশ্বর, তুমি কি আর একটু সদয় হতে পারতে না? আজকের লেখাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।